আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে কথা বলবো আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের রুলস 9 নিয়ে। কত নাম্বার রুলস নিয়ে কথা বলবো আজকে? 9। আচ্ছা, এর আগে যে আমরা 9টা রুল শেষ করছি, 8টা রুল শেষ করেছি, বুঝতে পারছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে ফাইন। তো আজকে দেখি আমরা 9 নম্বর রুলসে কি আছে। দেখো to. আসলে এটা হচ্ছে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন হচ্ছে টু, হালকা টান, এটা হচ্ছে টু। আর আমরা কি বলি? টু বলি, to. সেটাই বলো। to যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে টু এর পরিবর্তে হবে সো, আর টু এর পরিবর্তে হবে দ্যাট, প্লাস সাবজেক্ট, তারপর ক্যান নট অথবা কুড নট। যদি আগের অংশ প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট হবে। তারপর মেইন ভার্বের বাকি অংশ বসবে। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটা এক্সাম্পল আছে, তো চলো আমরা এক্সাম্পলটা দেখি। ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, দেখো, সি ইজ টু উইক টু মুভ অ্যান ইঞ্চ। সে এতটাই দুর্বল যে 1 ইঞ্চি নড়তে পারে না। দেখো, সি ইজ সো উইক দ্যাট সি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। তাহলে আমরা টু এর পরিবর্তে কি দিলাম? সো। আর টু এর পরিবর্তে কি দিলাম? দ্যাট। তারপর সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট। আচ্ছা, যদি এখানে আমরা ক্যানের পরিবর্তে কুড ইউজ করতাম তাহলে ভুল হতো না ঠিক হতো? ভুল হতো। কেন? আগের অংশটা আমাদের প্রেজেন্ট আছে। নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা দেখি আমরা। দ্য বয় ওয়াজ টু ফ্যাট টু রান। ছেলেটি এতই মোটা যে দৌড়াতেই পারছিল না। ছেলেটি এতই মোটা ছিল যে দৌড়াতেই পারছিল না। এবার দেখো, দ্য বয় ওয়াজ সো ফ্যাট দ্যাট হি কুড নট রান। এখন দেখো যে এই টু এর পরিবর্তে কি দিলাম? সো। আর এই টু এর পরিবর্তে কি দিলাম? দ্যাট। তারপর কি দিলাম? সাবজেক্ট। তারপর ক্যান নট অথবা কুড নট। এখানে যদি আমরা ক্যান ইউজ করতাম ঠিক হতো না ভুল হতো? ভুল হতো। কারণ হচ্ছে আমাদের আগের অংশ পাস্টে আছে, এর জন্য হচ্ছে ব্যালেন্স করতে হবে। কারণ রাইট ফর্ম ভাবে রুলস হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের আগের অংশ যদি পাস্টে থাকে পরেও পাস করতে হবে, আগের অংশ প্রেজেন্টে থাকলে পরেও প্রেজেন্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী,